রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। সব যে হয়ে কার্তিক বাবু বাড়িতে আছেন? ডিএম ম্যাম এসেছেন, আপনাদের সঙ্গে দেখা করতে চান। ও আপনারা, নমস্কার, ভেতরে আসুন না। আমি এই জেলার জেলা শাসক। আমাদের কাছে খবর আছে এই বাড়ির বালিকা রাজরাতে গোপনে বিবাহের আয়োজন করা হবে পাশের গ্রামের কৃষ্ণ মন্দিরে। মানে মোড়ল মশাই বললেন না বলি কি করে। আমি এখন বিয়ে চাই না ম্যাম। আপনারা কি জানেন বাল্য বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ? এর জন্য আপনাদের ও জড়িত ব্যক্তিদের জেল জরিমানা হতে পারে। আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে এর স্বপ্নগুলোকে শাড়ির ভাঁজে ঢাকা দিতে চাইছেন। মোড়ল মশাই বললেন। কে মোড়ল মশাই? ওনাকে এখানে ডাকার ব্যবস্থা করুন ব্যানার্জি বাবু। আপনাদের আসার খবর পেয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। এই চুপ চুপ চুপ। এই মোড়ল মহাজন এদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। আর তুমি? হ্যাঁ, তোমার নাম কি? কোন ক্লাস? সুস্মিতা ম্যাম, সুস্মিতা মণ্ডল, ক্লাস 9। তোমারই তো এই মোড়ল মহাজন বাল্য বিবাহের গড়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা ছিল। আমি পড়াশোনা করতে চাই ম্যাম। কোন ক্লাস বললে? ক্লাস 9 ম্যাম। ক্লাস 9 আর মোড়ল, কি মিল! পৃথিবীটা তো গোল মনে হয়। তাই তাহলে এক দশকেও এই মোড়ল মহাজন নিজেদের একটুও বদলাননি। আজ তাহলে আমার এক জীবন অভিযানের গল্প শোনাই আপনাদের। সালটা 2014। আমি তখন নবম শ্রেণীতে। বিদ্যালয়ের শিক্ষক সুজন বাবু বড় আধিকারিকের পদ ছেড়ে শিক্ষকতায় নিযুক্ত হয়েছেন। সবাইকে স্বপ্ন দেখাতেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। কখনো কখনো পড়ার জন্য বইও দিতেন। রাতে স্কুলের পড়া শেষে এই মাদিদেশনের ভূগোলটা পড়ে নিস। অবশ্যই পড়বো স্যার। এদিকে এলাকার নান্টু ঘটক নাবালিকাদের বিয়ে দেওয়াইছে ওস্তাদ। তার একটাই বাণী, আমার নাম নান্টু, বিয়ে হোক আর নাই হোক টাকা পয়সা দিতে হবে কিন্তু। আর এলাকার মহাজন খ্যাত বঙ্কিম দে কয়েকটা অট্টালিকার মালিক, প্রায় 1000 বিঘে জমি, কয়েকটা দামি গাড়ি, এক কথায় টাকার কুমির। যার কাছে টাকা শুধু টাকা নয়, টাকা ক্ষমতা। উনি বলেন মানি ইন সুইটার দেন হানি। একদিন পাড়ার মোড়ল নান্টু ঘটক ও মহাজন বাড়ির দরজার সামনে এসে হাজির। আমার বাবা মা তাদের আসার কারণ না জেনে তাদের স্বাগত জানায়। পিতা ও মাতা আসার কারণ জানতে চাইলে নান্টু ঘটক অনুঘটকের মতো বলেন, বঙ্কিম বাবুর ইচ্ছে এই ফাল্গুনে একমাত্র পুত্রের বিবাহ দেবেন। আর আমি নান্টু শোনা মাত্রই আপনার কথা জানিয়ে দিলাম। আমাদের রীতামাতো রূপের লক্ষ্মী, গুণ সরস্বতী। আর মহাজন মশাইয়ের ছেলে তো ছেলে নয়, রাজকুমার রাজকুমার। কিন্তু আমাদের রীতামাতো সবে মাত্র 15 বছর। এই বয়সে ওসে সময় হলেই 18 হয়ে যাবে। রাজকুমারের তো মাত্র 21। সঠিক জুটি। না না, ওর চোখে অনেক স্বপ্ন। ও আয়েশ হতে চায়, সারা দিন পড়াশোনা করে, অনেক বই। স্কুলের শিক্ষক সুজন বাবু বলেছেন ও একদিন নিজের পরিচয় তৈরি করবেই। বোঠান, এমন ছেলে কিন্তু হাতে গোনা। মা লক্ষ্মী কোথায়? একটু ডাকুন না। মানে ও ওই ঘরে, এই স্কুল থেকে ফিরলো। নমস্কার। এই তো বলেছিলাম না, একেবারে লক্ষ্মী। আজ আপনাদের আমার কিছু বলার আছে। আপনারা হয়তো ভাববেন
এই ছোট মেয়ে কি আর বলবে? আমি কিন্তু আর শুধু একটি মেয়ে নয়, আমি আমার স্বপ্ন, আমি আমার ভবিষ্যৎ, আমি আমার অধিকারের কণ্ঠস্বর। রীতামা, তুমি পড়ার ঘরে যাও। দাঁড়ান বাবা, আজ আমার বলা দরকার, আমায় থামাবেন না। হ্যাঁ, পুতুল খেলার পুতুলের মতো আমায় বিয়ে দেওয়া যাবে না। আমি রক্ত মাংসের মানুষ, আমারও ইচ্ছে আছে, স্বপ্ন আছে। এই বাল্যবিবাহ শুধু একটি মেয়ের জীবন নষ্ট করে না, এটি একটি পরিবারের স্বপ্নকে ভেঙে দেয় ও সমাজের অগ্রগতি আটকে দেয়। একটি মেয়ের স্বপ্নকে গলা টিপে হত্যা করে। থামো রীতামা, ওনারা সম্মানীয় ব্যক্তি। বাল্যবিবাহের ফলে মেয়েদের শারীরিক ও মানসিক ক্ষতি হয়, এমনকি সন্তান সম্ভব হলে কন্যা ও তার সন্তানের জীবনহানির ঝুঁকি থাকে। আর মোরুল মহাজন মশাই, আপনাদেরই তো সমাজ পরিবর্তনের কাণ্ডারি হওয়ার কথা ছিল। আর ঘটক মশাই, আপনি শুধুমাত্র টাকার জন্য নিজের বিবেককেও বিক্রি করেছেন। ইউনিসেফ বলে বাল্যবিবাহ রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে। টাকা পয়সা দিতে হবে কিন্তু নান্টু। তাহলে দেখলে তো কেমন করে আমরা মেয়েরা নিজেরা দশভুজার মতো অশুভ অসুর চেতনাগুলোকে বধ করতে পারি। এমন সমস্যায় সাহায্যের জন্য 1098 অথবা 112 এ কল করবেন, প্রশাসনের সাহায্য নেবেন। আর হ্যাঁ ব্যানার্জি বাবু, সমস্ত ভিডিওদের আমার অফিস থেকে অর্ডার করবেন, যেন উনি গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার সমস্ত স্বসহায়ক দলকে দায়িত্ব দেন নজরদারির জন্য। অনেক স্বসহায়ক দল তো বিদ্যালয়ে কুক কাম হেল্পিং এর সঙ্গেও যুক্ত। তাই আইনত মেয়েদের বিবাহের বয়স 18 আর ছেলেদের 21। তাই আমরা বলতে পারি, বিয়ে নয় খেলার ছলে, জীবন গড়ো সঠিক চালে। ফুল ফোটার আগে ফল ধরে না, বাল্য বিয়ে তাই চলে না।